সো হ্যালো এভরিওয়ান, আমাদের পেড ব্যাচের রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাচে যেগুলো করানো হয়েছে সেই রিলেটেড কোশ্চেনই দেখবে এক্সামে আসে, আর প্রত্যেকটা এক্সাম ডেট সমেত এখানে দেওয়া আছে, কোন এক্সাম এসছে, কোন তারিখে এসছে। তো যারা ব্যাচ পুরোপুরি কমপ্লিট করে ফেলেছো তারা এই কোশ্চেনগুলো তাদের বাড়িতে এইচডাব্লিউ হিসেবে দেওয়া ছিল। তো এইচডাব্লিউ যেটা আমাদের বলতে পারো সেকেন্ড ক্লাস। ওকে, তো সেকেন্ড ক্লাসে আমাদের 16 নম্বর কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি। আর ব্যাচ সম্বন্ধে যদি কারো কিছু জানা থাকে তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো শুরু করা যাক। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, এই কোশ্চেনটা আমাদের আরবি গ্রুপ ডিতে এসছে, ব্যাচে কমপ্লিট এই টাইপের কোশ্চেন করানো হয়ে গেছে। তো সিম্পল যদি আমাদের A/C বার করতে বলে, এখানে আমাদের কি দেওয়া আছে, A/B যেটা দেওয়া আছে, A/B যেটা দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে কত, 32:35 দেওয়া আছে। B/C আমাদের কত দেওয়া আছে, B/C আমাদের এখানে দেওয়া আছে 21:32। আমাদের বার করতে হবে কি, A/C বার করতে হবে। তো এ বার করার জন্য আমরা সিম্পল সোজা গুণ করে দেবো, আমাদের এ বেরিয়ে যাবে। তাহলে 32 ইন্টু 21 এ বেরিয়ে যাবে। আর সি লাস্টেরটা বার করার জন্য আমরা সোজা গুণ করে দেবো, এটা হয়ে যাবে 35 ইন্টু 32। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, 32 আমাদের ক্যান্সেল হয়ে যাবে। 7 দিয়ে যদি আমরা কাটি, 3 7 21, 5 7 35। তাহলে 3:5 আমাদের কারেক্ট অ্যান্সার, 3:5 অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেনে যদি আমরা আসি, আরআরবি গ্রুপ ডি 2018-তে আসা কোশ্চেন। তো এখানে আমাদের বলছে, দেখো এই টাইপের কোশ্চেনও আমাদের ব্যাচে কমপ্লিট করানো হয়ে গেছে, প্রত্যেকটা কোশ্চেন দেখবে করানো কোশ্চেন পরীক্ষাতে আসছে। এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় 30% 60% বেশি। তো তৃতীয় সংখ্যাটাকে আমি বলেছিলাম 100 ধরবে। তো 100 থেকে প্রথম সংখ্যাটা 30% বেশি, এটা হয়ে যাবে, তাহলে প্রথম সংখ্যা হয়ে যাবে 130। সেকেন্ড সংখ্যা 60 বেশি, তাহলে হয়ে যাবে সেকেন্ড সংখ্যা 160। এবার বলছে উভয় সংখ্যার অনুপাত কত, তাহলে সিম্পল এটা কাটাকাটি করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। 0 0 ক্যান্সেল করলে কত হচ্ছে, 13:16, 13:16 অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 18 নম্বর কোশ্চেন। এখানে বলছে A/C কত, তাহলে সিম্পল দেখো A/B কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 5:8, 5:8। আর B/C কত দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে 18:25। সেম কোশ্চেন একটু আগে যেটা করালাম, এই টাইপের কোশ্চেন আমাদের দেখো গ্রুপ ডির এক্সাম এসছে 2018-তে। তাহলে আমাদের এ বার করার জন্য আমরা কি করব, আর সি বার করার জন্য কি করব। এ বার করার জন্য সোজা গুণ করে দেবো 5 × 18, আর সি বার করার জন্য সোজা গুণ করে দেবো 8 × 25। যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 5 25, এখানে 5 হবে। আর 2 দিয়ে কাটলে 9 2 18, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 4 5 এখানে কত হচ্ছে 20। তাহলে 9:20 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। একদম সিম্পল, প্রত্যেকটা কোশ্চেন যারা একবার ব্যাচ কমপ্লিট করে ফেলেছো রেশিও প্রপোর্শনের, তাদের ইজিলি সলভ হয়ে যাবে। 19 নম্বর কোশ্চেন আমাদের আরআরবি গ্রুপ ডি 2018-তে এসছে। তো এখানে কোশ্চেনটা বলছে A/B আমাদের বলছে কত, 45:56। B/C আমাদের বলছে কত, 16:35। H/C কত, তাহলে এ বার করার জন্য প্রথমটা ডাইরেক্ট গুণ করবো। দেখো এখন আমরা আরও শর্টে করব। এ বার করার জন্য ডাইরেক্ট গুণ হবে 45 × 16। আর সি বার করার জন্য, লাস্টের টার্ম বার করার জন্য লাস্টের দুটো আমরা গুণ করে দেবো ডাইরেক্ট। তাহলে এটা হয়ে যাবে কত, 56 × 35। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 দিয়ে যদি কাটি 5 7 35। আর 8 দিয়ে যদি আমরা কাটি, 8 দুগুণে 16, 7 8 56। তাহলে এখানে কত হচ্ছে, 9 দুগুণে 18 হচ্ছে। 18 একটাই অপশানে আছে, অপশান বি আমাদের অ্যান্সার। এদিকে হচ্ছে 7 7 49, 49। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 20 নম্বর কোশ্চেন। এখানে বলছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার তুলনায় যথাক্রমে 40% এবং 60% বেশি। প্রথম সংখ্যার তুলনায় দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। আচ্ছা, প্রথম সংখ্যার সাথে হবে, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। তাহলে সিম্পল যদি আমরা দেখি, প্রথমটা বলছে 40% বেশি, তাহলে 3 নম্বর সংখ্যাটাকে 100 ধরলে এটা হয়ে যাবে 140। সেকেন্ড সংখ্যাটা 60 বেশি, তাহলে হয়ে যাবে 100 ধরলে, 3 নম্বরটাকে 100 ধরলে এটা হয়ে যাবে 160। এখানে 0 0 আমরা ক্যান্সেল করব। 2 দিয়ে যদি আমরা কাটি, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16। তাহলে 7:8 আমাদের কারেক্ট অ্যান্সার, 7:8 অপশন ডি। নেক্সট আমরা 21 নম্বর কোশ্চেনে আসবো। এটা এএলপি টেকনিশিয়ানে এসছে 2018-তে এসে, শিফট 2। তো এখানে বলছে জয়ী এবং মিনিটের মার্বেলের সংখ্যা 5:8। দুজন ব্যক্তি আছে, একজন জয়ী আর আরেকজন কে আছে, আরেকজন মিনিট মানে এম ধরে নিচ্ছে। তাদের মার্বেলের সংখ্যা কত বলছে, 5:8। এই টাইপের কোশ্চেন এক্সামে আসে প্রচুর। এরপর বলছে যেখানে, এটা যেখানে হবে, যেখানে জ্যাকব এবং মিনিটের মার্বেলের সংখ্যা 7:12। জ্যাকব, জয়ী আর জ্যাকব, তাই তো। এটা নামটা লিখেই দিই এখানে, নাহলে নাম বুঝতে অসুবিধা হবে। জয়ী আর একটা হচ্ছে মিনিট।
তাদের মার্বেলের সংখ্যা 5:8। আর এরপরে আমাদের বলছে জ্যাকব আর মিনিট, এর মার্বেলের সংখ্যা কত? 7:12। ঠিক আছে, এবার বলছে তাহলে জয়ী এবং জ্যাকবের মার্বেলের সংখ্যা কত হবে? জয়ী আর বার করতে হবে জ্যাকব। তাহলে সিম্পল একটা জিনিস আমরা শিখেছিলাম, এই দুটো রেশিওর মধ্যে আমরা সিম্পল দেখব দু জায়গাতেই কি আছে, সেটা হচ্ছে মিনিট। ঠিক আছে, তাহলে মিনিটের জন্য এখানে 8 ইউনিট, এখানে 12 ইউনিট। তাহলে এই ভ্যালুটা আমাদের ইকুয়াল করতে হবে, এই দুজনের এই ভ্যালুটা আমরা ইকুয়াল করব। তাহলে এই ভ্যালুটা যদি আমরা ইকুয়াল করি, এখানে 8 আছে, এখানে 12 আছে, তাহলে এই যে 8 আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই 8 আমরা নিচে গুণ করব, আর এখানে যে 12 দেখতে পাচ্ছি সেই 12 আমরা উপরে গুণ করব। এবার গুণ করতে গিয়ে একটা জিনিস আমরা দেখলাম যে এই 12 আর 8 কাটাকাটি করা যাচ্ছে। ঠিক আছে, যদি 12 আর 8 কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটবো। তাহলে এখানে আমাদের এটা কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 3 4 12, 4 দিয়ে কাটলে 4 2 8, তাহলে উপরেরটা হচ্ছে 3, নিচেরটা হচ্ছে 2। তাহলে ফাইনালি উপরে আমাদের গুণ হয়ে যাবে কত? উপরে গুণ হয়ে যাবে 3 দিয়ে, আর নিচে আমাদের গুণ হয়ে যাবে কত? 2 দিয়ে। সিম্পল। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে রেশিও কত হবে? 3 5 এটা হয়ে যাবে 15, ডাইরেক্ট এখানে বসাচ্ছি। 3 8 এটা হয়ে যাবে কত? 24। 2 দিয়ে যদি গুণ করি 7 2 এটা হয়ে যাবে 14, 12 2 এটা হয়ে যাবে কত? 24। তাহলে এখানে মিনিট দুই জায়গাতেই সেম হয়ে গেল, যেটা সেম আছে সেটা আমরা সেম করব, দুই জায়গাতেই 24 24 হয়ে যাচ্ছে। এবার বলছে জয়ী আর জ্যাকবের অনুপাত কত? তাহলে জয়ীর জন্য কোনটা নেব? জয়ীর জন্য আমরা নেব হচ্ছে 15 ইউনিট, আর জ্যাকবের জন্য আমরা কত নেব? জ্যাকবের জন্য আমরা নেব হচ্ছে 14 ইউনিট। তাহলে 15:14 অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। পুরো ডিটেলসে বলে দিলাম কোশ্চেনটা। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। 22 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে H2B/C কত হবে? তাহলে এখানে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে H2B। ঠিক আছে, H2B আমাদের এখানে দেওয়া আছে কত? আমাদের দেওয়া আছে 7:9। B/C আমাদের কত দেওয়া আছে? B/C দেওয়া আছে 5:11। ঠিক আছে, দেখো এই কোশ্চেন অনেকভাবে সলভ করা যায়। যদি আমাদের ডাইরেক্ট H2B/C বার করতে হয় তাহলে আমি ডাইরেক্ট করতে পারি। এ বার করার জন্য সোজা গুণ 5 × 7, 5 7 35, বাইভাবে লিখেও করতে পারি 5 × 7 মানে এ আসবে। সি আনার জন্য ডাইরেক্ট গুণ করব 9 × 11, আর মাঝখানের বিটা আনার জন্য বি আমাদের এইভাবে আছে, তাহলে সিম্পল এইভাবে গুণ করে দেবো। এটাও ব্যাচে বলেছিলাম 5 × 9। তাহলে এবার দেখবো যে সব কিছু কাটা যাচ্ছে কিনা কোনো জায়গাতে। দেখো 5 দিয়ে এটা কাটছে বাট এটা কাটছে না 5 দিয়ে, তাহলে আমরা কাটবো না। 7 দিয়ে এটা কাটছে আর কোনোটাই কাটছে না, তাহলে আমরা কাটতে পারবো না, কোনোটাকেই কাটতে পারবো না। তাহলে এটা হয়ে যাবে 5 7 35, এটা হয়ে যাবে 5 9 45, এটা হয়ে যাবে 9 11 99। ঠিক আছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 35 45 99। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 23 নম্বর কোশ্চেন, এটা দেওয়া আছে H2B C/B C/D আমাদের দেওয়া আছে, আমাদের বার করতে হবে H2D। H2D আমাদের বার করতে হবে। তাহলে A/D যদি আমাদের বার করতে হয় আমরা কিভাবে করব? দেখো এখানে সিম্পল A/B/C/D আমরা লিখব। AB কত দেওয়া আছে? 3:5, 3:5 লিখব। পাশের ঘরে এখানে যে 5 আছে আমরা লিখে দেবো। ব্যাচে কমপ্লিট আমি বুঝিয়েছিলাম এগুলো। আর এখানে সি এর ভ্যালু কত? 3 দেওয়া আছে, পরের লাইনে সি এর ভ্যালু 3 দেওয়া আছে, আর বি এর ভ্যালু 2 দেওয়া আছে, তাহলে বি এর ভ্যালু 2 দেওয়া আছে, এখানে আমরা লিখলাম। পাশে এখানে 2 বসে যাবে, আর এই 3টা আমাদের এখানে বসে যাবে, সিম্পল। তারপরে আমাদের সি এর ভ্যালু 5 দেওয়া আছে, ডি এর ভ্যালু আমাদের 6 দেওয়া আছে, এই ফাঁকা ঘরে 5গুলো বসে যাবে, তাহলে এখানে 5 চলে আসবে, এইখানেও আমাদের 5 চলে আসবে। ওকে, এবার যেহেতু আমাদের H2D বার করতে হবে, তাহলে জাস্ট আমরা এ নেব আর ডি নেব। H2D বার করতে হবে। এর ভ্যালু কত? 3 × 2 × 5, 3 × 2 × 5, আর ডি এর ভ্যালু কত আছে? ডি এর ভ্যালু আমাদের এখানে আছে 5 × 3 × 6, 5 × 3 × 6। কাটাকাটি গেলে আমরা কাটবো, 3 দিয়ে 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে যদি আমরা কাটি 6কে আমাদের 3 2 6 হয়ে যাবে, আর 5 5 ক্যান্সেল হয়ে যাবে। এই পাশে কিছু না থাকা মানে এই পাশে 1 থাকবে, আর এই পাশে শুধু 3 আছে, তাহলে 1:3 আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি। নেক্সট আমরা পরেরটায় আসবো। 24 নম্বর কোশ্চেন আমাদের বলছে একটি ব্যক্তির আয় আর ব্যয়ের অনুপাত 9:5। এবার বলছে যদি তার আয় এত টাকা হয় তাহলে সঞ্চয় কত? তাহলে সিম্পল একটা জিনিস, রেশিও যদি আমি ক্যালকুলেট করি, একজন ব্যক্তির আয় ইনকাম যদি 9 টাকা হয়, ইউনিটে ধরো 9 ইউনিট, যদি ব্যয় যদি সে তার মধ্যে 5 ইউনিট করে তাহলে সঞ্চয় কত হবে? এখানে আমরা ডাইরেক্ট দেখতে পারবো এগুলো পরীক্ষায়। তাহলে 9 টাকা থেকে 5 টাকা যদি তার ব্যয় হয়ে যায় তাহলে সঞ্চয় বলবো 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4, তাহলে 4 টাকা তার সঞ্চয়।
এবার ভ্যালু কিসের দেওয়া আছে, তার আয়ের ভ্যালু দেওয়া আছে এত 27,000, 27,000, এটা আয়ের ভ্যালু দেওয়া আছে, তো আয় দিয়ে ভাগ করব। আর সঞ্চয় বার করতে হবে, তো সঞ্চয় দিয়ে গুণ করব, 4 ইউনিট দিয়ে গুণ করব। 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 4 12, 12,000 আমাদের কারেক্ট অ্যান্সার। 12,000 কোন অপশানে আছে, অপশান সি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 25 নম্বর কোশ্চেন। একটি শ্রেণীতে মেয়েদের ও ছেলেদের অনুপাত বলছে হচ্ছে 3:12, 13:12। তাহলে মেয়েদের সংখ্যা হচ্ছে 13 ইউনিট, ছেলেদের সংখ্যা কত, 12 ইউনিট। এবার বলছে মেয়েদের শতকরা হার কত। আচ্ছা, মেয়েদের শতকরা হার কত মানে কত পার্সেন্ট মেয়ে আছে। তাহলে কত পার্সেন্ট মেয়ে আছে এই টাইপের কোশ্চেন করার জন্য মেয়ে কত পার্সেন্ট আছে আমরা ক্যালকুলেট করব টোটাল স্টুডেন্টের উপরে। তাহলে আগে দেখবো যে টোটাল স্টুডেন্ট কত। টোটাল স্টুডেন্ট যদি আমরা দেখি 13 + 12 মানে 25, তাহলে 25 টোটাল স্টুডেন্ট। তার উপরে এবার আমরা নেব হচ্ছে যে এর মধ্যে মেয়ে কতজন আছে। মেয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 13 ইউনিট মেয়ে আছে, তাহলে এর উপরে লিখবো আমরা 13। ঠিক আছে, এবার এইটাই আমাদের পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করব। যদি কত শতাংশ ছেলে আছে বার করতে বলতো তাহলে আমরা উপরে 12 নিতাম, এই জায়গাতে আমরা 12 নিতাম। ওকে, তাহলে 25 দিয়ে যদি আমরা কাটি, এটা 4 বারে কাটবে, 4 13 কত, 52, 52%। 52% আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ভালো কোশ্চেন, আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 26 নম্বর কোশ্চেন। বলছে স্বামী আর স্ত্রীর বেতনের গড়। বেতনের গড় মানে কি, বেতনের গড় মানে হচ্ছে দুজনেই 65,000 টাকা করে স্যালারি পায়। 65,000, স্ত্রীও কত পাচ্ছে, গড়ে 65,000। গড় মানে দুজনেই সেম সেম স্যালারি পাচ্ছে, এইটার মানে এটা। এবং তাদের বেতনের অনুপাত এত। বোঝা গেল। স্ত্রীর বেতন কত। এবার এই টাইপের কোশ্চেন কীভাবে সলভ করব। তাহলে টোটাল বেতন আমি এখানে দেখবো যে টোটাল দুজনের বেতন কত হচ্ছে, 65,000 আরও 65,000। ঠিক আছে, 65,000, কে লিখলাম মানে 1000, প্লাস আরও হয়ে যাচ্ছে কত, 65,000। তাহলে দুজনের বেতন টোটাল কত হচ্ছে। টোটাল যদি দেখি আমরা 130, কে মানে 130 আরও 3টে জিরো, কে মানে 3টে জিরো। তাহলে এখানে পাচ্ছি আমরা 1,30,000। দুজনের বেতন একসাথে কত, 1,30,000। তাহলে টোটাল যে বেতন আছে 1,30,000, টোটাল বেতনকে অনুপাতের টোটাল দিয়ে টোটাল দিয়ে ভাগ করব। অনুপাতের টোটাল কত আমাদের এখানে হবে 26, 15 আর 11 যোগ করলে 26। আর এখানে আমাদের বার করতে বলছে স্ত্রীর বেতন কত। তাহলে স্ত্রী আমাদের দ্বিতীয়তে ছিল, তাহলে স্ত্রীর জন্য সেকেন্ডের যে রেশিও 11 সেটা আমরা গুণ করে দেবো। তাহলে 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 2 আসবে। তাহলে উপরে 4টে জিরো আছে, 4টে জিরো মানে একের পরে 4টে জিরো আছে। 2 দিয়ে যদি আমরা কাটি, 10কে 5 দুগুণে 10, তার মানে 5-এর পরে 3টে জিরো আছে, 5 × 11 55। তাহলে 55,000 আমাদের অ্যান্সার হয়ে যাবে, 55,000। তাহলে স্ত্রীর বেতন কত হয়ে যাচ্ছে, 55,000। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটাও ভালো কোশ্চেন। এই গড় দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, গড় মানে হচ্ছে দুজনেরই 65,000 65,000 করে ধরে নিতে হবে। নেক্সট আমরা পরেরটায় আসতে পারি। নেক্সট আমাদের 27 নম্বর কোশ্চেন। এটা আরআরবি এনটিপিসি স্টেজ 2তে আসা, 2022-এ আসা কোশ্চেন, শিফট 1। এই কোশ্চেনটা বলছে প্রত্যেকটা কোশ্চেনে এক্সাম ডেট দেওয়া আছে, একদম এক্সাম ডেট সমেত করানো হচ্ছে। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এবিসি এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছে, বি এবং সি এর অংশের পার্থক্য এত, তাহলে এক্স এর মান কত। আচ্ছা, একটি নির্দিষ্ট পরিমাণ, এক্স এর মান কত বলতে এখানে মোট টাকাকে এক্স ধরা হয়েছে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা একটি নির্দিষ্ট পরিমাণ টাকাকে এখানে এক্স ধরা হয়েছে। ল্যাঙ্গুয়েজটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, নালে বি আর সি এর অংশের পার্থক্য। ওকে, আমরা সিম্পল করি, আমরা ধরে নিচ্ছি যে টোটাল টাকা ছিল এক্স টাকা, মোট টাকা ছিল, অ্যান্সার বের করলে বোঝা যাবে, মোট টাকা ছিল এক্স টাকা। তার মধ্যে এ, বি আর সি এর অনুপাত কত, 2:3:5 ইউনিটে আছে। এবার আমাদের বলছে যে বি আর সি এর পার্থক্য মানে বিয়োগফল। বি আর সি এর পার্থক্য, তাহলে 5-এর থেকে 3 বিয়োগ দিলে কত পাবো, 2 ইউনিট। সেই 2 ইউনিটের ভ্যালু এটা দেওয়া আছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 5940, এটা 2 ইউনিটের ভ্যালু দেওয়া আছে। আমাদের বলছে এক্স বার করো, এক্স মানে মোট টাকা। তা মোট টাকা যদি আমরা বার করি, তাহলে মোট টাকা এগুলোর যোগ করলে কত হবে, 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল আমরা 10 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 5 দুগুণে 10, 5 হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি এটার সাথে, তাহলে আমাদের এখানে হচ্ছে 0, 4 5 20, 0 হাতে আমার 2, 5 নং 45, 47 হাতে আমার 2, 5 5 25 আর 2 27। তাহলে 27,700 হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, এখানে এক্স বলতে কোশ্চেনটায় আমাদের আরেকবার দেখতে হবে। তাহলে এক্স বলতে অন্য কিছু বোঝাচ্ছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছে, যদি বি এবং সি এর পার্থক্য এত টাকা হয় তবে এক্স এর মান কত। এক্স বলতে এখানে মোট টাকায়, এখানে এটা চেঞ্জ করে নাও, তবে মোট টাকার পরিমাণ কত। মোট টাকার পরিমাণ কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমি ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিচ্ছি এখানে।
তাহলে ক্যালকুলেশনটা আমি যদি এখানে দেখি, আমাদের এখানে বলছে বি আর সি এর পার্থক্য, বি আর সি এর পার্থক্য কত, 2 ইউনিট আসছে, একদম কারেক্ট, নো প্রবলেম। 2 ইউনিটের ভ্যালুই আমাদের এখানে দেওয়া আছে কত, 5940। তবে আমাদের এখানে বলছে, আমরা ধরে নিচ্ছি যে মোট টাকাটা বার করতে বলছে, ঠিক আছে। তাহলে মোট টাকা আমরা ধরে নিচ্ছি কত, মোট টাকা আমরা এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে মোট টাকা বার করতে হবে 10 ইউনিটের ভ্যালু, 5 আর 3 8 আর 2 10, 10-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করবো, সিম্পল। তাহলে এটা দিয়ে কাটি, 2 দিয়ে যদি কাটি আমাদের এখানে 5 হবে, 5 দিয়ে যদি আমরা এদিকে গুণ করি, 0 5 8 40-এর 1 সেকেন্ড। এখানে যদি আমরা দেখি, এটা তো 0 হচ্ছে আমাদের 4 5 20, আচ্ছা আচ্ছা 4 5 20, এদিকে আমাদের হচ্ছে 2 5 নং 45 আর 2 47, হাতে আমার 4, 25 আর 4 29, 29 একদম। এক্সের ভ্যালু আমাদের মোট টাকাই হবে, ঠিক আছে, এটা 29 হবে, 29,700। এটা এক্সের ভ্যালু মানে মোট টাকাই। তাহলে এক্স মানে আমাদের এখানে মোট টাকাই বলা ছিল, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 29,700 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরেরটাতে যদি আসি, 28 নম্বর কোশ্চেন। এটা আমাদের আরআরবি গ্রুপ ডি 2022 আসা কোশ্চেন। এই কোশ্চেনটা বলছে এইচ টু বি এত, বি টু সি এত, এইচ টু বি টু সি বার করতে হবে। তাহলে এইচ টু বি টু সি বার করতে হবে। দেখো এইচ টু বি কত, 2:3, বি টু সি কত আমাদের 3:4। তাহলে এ বার করার জন্য সোজা গুণ হবে 3 দুগুণে 6, বি বার করার জন্য এইভাবে গুণ হবে 3 3 9, সি বার করার জন্য এইভাবে গুণ হবে, এটা হয়ে যাবে 3 4 12। এবার এটা যদি আমরা কাটবো, রেশিও মানে সিম্পল ভ্যালুতে বানাতে হবে, 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে যদি আমরা কাটি 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12। তাহলে 2 3 4 আমাদের কারেক্ট অ্যান্সার, 2 3 4 অপশন ডি। নেক্সট যদি আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 29 নম্বর কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 2022 আসা কোশ্চেন। এখানে আমাদের বলছে এত টাকা এবিসি এর মধ্যে ভাগ করা হয়েছে যাতে এর অংশ এবং বি এবং সি এর সম্মিলিত অংশের অনুপাত এত হয়। আচ্ছা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন বলতে পারো। তাহলে আমাদের এখানে বলছে এবিসি তিনজনের মধ্যে একটা টাকা ভাগ করা হয়েছে, এই টাইপের কোশ্চেনও কিন্তু আমাদের যে পেড ব্যাচ ওইখানে কমপ্লিট ডিটেলসে বোঝানো আছে, যারা প্রত্যেকটা ক্লাস দেখবে 100% বুঝতে পারবে। এর অংশ এর সাথে আমাদের বলছে বি আর সি এর অংশ, তাহলে এর অংশ মানে এ লিখবো, আর বি আর সি এর বলছে তো এরপরে আমরা লিখবো বি প্লাস সি একসাথে। এর অংশ আর বি প্লাস সি এর অংশ, এটার অনুপাত বলছে 3:5, তাহলে ইকুয়াল দিয়ে লিখবো কত, 3:5। ভালো কোশ্চেন এটা। এবার আমাদের বলছে এছাড়াও সি যা পায় মানে সি এর ভ্যালু আলাদা লিখতে হবে, তার সাথে বলছে এ এবং বি এর সম্মিলিত অংশ, তার মানে এ প্লাস বি লিখতে হবে। বোঝা গেল? এই টাইপের কোশ্চেন করিয়েছিলাম গ্রুপ ডি 2022 এসছে। এইটার রেশিও কত, 5/7 দেওয়া আছে, মানে 5:7 দেওয়া আছে, 5:7 দেওয়া আছে। তাহলে এ এবং বি এর পার্থক্য কত, এ আর বি এর পার্থক্য মানে এ আর বি এর মধ্যে বিয়োগফল আমাদের বার করতে হবে ভ্যালুটা। তাহলে সবার আগে আমাদের দেখতে হবে যে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, মানে টোটাল যদি আমরা দেখি এখানেও এ বি সি আছে। তাহলে এ বি সি এর ভ্যালু এখানে কত, 5 আর 3 8, এখানে কত 7 আর 5 কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে। তাহলে এক জায়গায় 8 এক জায়গায় 12, তাহলে নিচে যে 12 হচ্ছে সেই 12 আমরা উপরে গুণ করব ভ্যালু ইকুয়াল করার জন্য, আর এখানে যে 8 হচ্ছে সেই 8 আমরা নিচে গুণ করবো। এবার এটা যদি কাটা যায় কাটবো, 4 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে। তাহলে ফাইনালি আমাদের গুণ করতে হবে 3 আর 2 এর গুণ করতে হবে। 3 এর যদি আমরা গুণ করি 3 3 9 আর 3 5 15 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9:15। 3 দিয়ে গুণ করা কমপ্লিট। এটা যদি 2 দিয়ে গুণ করি 10:14 হয়ে যাবে, 10:14। তাহলে এবার দেখো টোটাল ভ্যালু ইকুয়াল হয়ে গেল। তাহলে এবিসি এর টোটাল ভ্যালু এখানে কত হচ্ছে, টোটাল ভ্যালু এখানে হচ্ছে 24, এখানেও যদি এবিসি টোটাল করি তাহলে এখানে হবে কত, 24। তাহলে ভ্যালুটা আমাদের ইকুয়াল করতে হবে। কেন ইকুয়াল করতে হবে ডিটেলসে ব্যাচে কিন্তু বলা আছে। তাহলে এখানে যখন আমরা ইকুয়াল করে ফেললাম, এবার এ এখানে সিঙ্গেল আছে, তাহলে এ এর ভ্যালু কত, 9। তাহলে এর ভ্যালু আমি কত পাচ্ছি, 9। এরপরে কি আছে, বি আছে, এরপরে বি আছে আর সি আছে, তিনটেই বার করব। সি এর ভ্যালু, সি এখানে সিঙ্গেল আছে তো সি এর ভ্যালু আমরা কত নেব, 10। এবার এবিসি তিনজন মিলে টোটাল কত ছিল, 24 ছিল। 24-এর মধ্যে এখানে 10 আর 9 19 চলে এসছে, তাহলে 19 যদি মাইনাস করে দিই 24 থেকে, তাহলে পড়ে থাকবে 5। তাহলে বি এর ভ্যালু কত চলে আসবে, 5 চলে আসবে। বোঝা গেল? এবার আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে ফাইনালি বার করতে বলছে। তাহলে টোটাল টাকা কত ছিল, টোটাল টাকা এটা ছিল, টোটাল টাকা ছিল 4800। এই টোটালকে আমাদের অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব। অনুপাতের টোটাল আমরা কত পাচ্ছি, আমরা অনুপাতের টোটাল পাচ্ছি অ্যাকচুয়ালি 24, সব যোগ করলে কত, 24 পাচ্ছি। 24 দিয়ে ভাগ করব। আমাদের বলছে এ আর বি এর মধ্যে ডিফারেন্স বার করো, এ এবং বি এর। তাহলে এ আর বি এর ডিফারেন্স কত, 9 থেকে 5। ডিফারেন্স মানে পার্থক্য, পার্থক্য যদি আমরা দেখি 9 থেকে যদি আমাদের 5 চলে যায় 4 ইউনিট পড়ে থাকবে, তার মানে আমাদের ফাইনালি 4 এর ভ্যালু বার করতে হবে, 4 দিয়ে গুণ। 24 দিয়ে যদি আমরা কাটি, 24 দুগুণে 48, 2, 4 দুগুণে কত হবে 8, মানে 800 টাকা আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সিম্পল কোশ্চেন, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো করে পরীক্ষায় যেতে হবে, নাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন ভুল হয়ে যাবে। নেক্সট আমরা পরেরটাই যদি আসি, 30 নম্বর কোশ্চেন। আমাদের এখানে বলছে যদি এর আয় বি এর আয়ের চেয়ে 15% বেশি হয়, তাহলে এর আয়
বি এর যা আয় তার থেকে 15% বেশি। তাহলে আমরা পার্সেন্টেজও করেছি, পার্সেন্টেজে আমরা জানি যে বি এর আয় যদি আমি 100% ধরি, তার থেকে 15% বেশি হবে এ এর আয়, তাহলে এ এর আয় হবে 115%। এবার পার্সেন্ট পার্সেন্ট না লিখলেও হয়, কেটে দাও। আর এটা যদি আমরা চাই, এটা ছোট করে আমরা রেশিওতেও বানাতে পারি, ঠিক আছে। এর পরের লাইন পড়ে দেখি, এরপর বলছে বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% কম। বি এর আয় সি এর আয়ের চেয়ে 20% কম, ঠিক আছে। আমি আলাদা আলাদা করেই করাচ্ছি, এগুলো একসাথেও করা যায়। এরপরে বি আর সি এর কথা বলছে, বলছে বি এর আয় সি এর চেয়ে 20% কম। তাহলে সি এর আয়টাকে যদি আমরা 100 ধরে নিই, তার থেকে 20% কম হবে বি এর আয়। ল্যাঙ্গুয়েজটা বললেই বোঝা যাবে, বি এর আয় সি এর চেয়ে 20% কম। তাহলে সি এর চেয়ে 20 যদি আমরা কমাই, তাহলে এটা হয়ে যাবে কত, 80 হয়ে যাবে। ক্লিয়ার? এবার এটা যদি আমরা কাটাকাটি করে রেশিওতে পরিণত করতে পারি, 5 দিয়ে কাটলে এটা 23 বারে কাটবে, 5 দিয়ে কাটলে এটা 20 বারে কাটবে। ক্লিয়ার? আর 5 দিয়ে কাটলে 5 20 100 একদম। এটা যদি আমরা 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে যদি কাটি, 5 16 80, এটা 16 হবে। 5 দিয়ে যদি আমরা এটা কাটি, 5 20 100, এটা 20 হয়ে যাবে। ঠিক আছে, তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার এইখান থেকে আমরা এ বি সি যেভাবেই হোক বার করতে পারবো, কারণ এখানে দেখো, এখানে আমাদের যদি আমি এইভাবে করি এইচ টু বি, অনেকভাবে করা যায় কোশ্চেন, যেভাবে তোমার বুঝতে সুবিধা হবে। এইচ টু বি আমাদের এখানে কত পাচ্ছি, এ এর ভ্যালু পাচ্ছি 23, বি এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 20 পাচ্ছি। এরপর যদি আমরা নিচে লিখি বি টু সি, এইচ টু বি টু সি যেভাবে আমরা বার করি, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, বি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, বি এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি হচ্ছে 16, আর সি এর ভ্যালু আমরা কত পাচ্ছি, সি এর ভ্যালু আমরা পাচ্ছি 20। তাহলে এখানে লিখবো 20। এবার এইচ টু বি টু সি বার করার জন্য আমরা কি করি, এইচ টু বি টু সি এ বার করার জন্য সোজা গুণ করব 23 × 16। বি বার করার জন্য আমরা এইভাবে গুণ করব, বি যেহেতু এইভাবে আছে, 20 × 16, ঠিক আছে, 20 × 16। আর সি বার করার জন্য ডাইরেক্ট আবার সোজা গুণ করে দেবো, তাহলে 20 × 20। এবার যদি কিছু কাটা যায় আমরা কাটবো, 20 × 20। তাহলে এটা যদি আমাদের কাটি, আমাদের 4 দিয়ে কাটা যাবে, 4 4 16, 4 দিয়ে কাটা যাবে, 4 4 16, 20কেও কাটতে পারতাম, 4 দিয়ে কাটা যাবে, 4 5 20। তাহলে আর কি কিছু কাটা যাচ্ছে, আরও 4 4 কাটা যাচ্ছে, তাহলে 4-এর সাথে 4 ক্যান্সেল, এখানে 4 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 5 20, 5 হয়ে গেল। আর কিছু কাটা যাবে না, তাহলে এখানে থাকবে 23 23, এইখানে থাকবে আমাদের 20, এইখানে থাকবে আমাদের 5 5 25, 25। ক্লিয়ার? 23 20 25 আমাদের কারেক্ট অ্যান্সার, 23 20 25, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। এইবার এই কোশ্চেনটা এত কিছু সলভ না করেও ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যেত, শর্ট ট্রিক। শর্ট ট্রিকটা কি সেটাও আমি বলে দিই। শর্ট ট্রিকটা হচ্ছে এইচ টু বি এর ভ্যালু, এগুলো আমি ব্যাচে বলেছিলাম যে এ আর বি এর ভ্যালু আমাদের এখানে কত আছে, 23:20 আছে, 23:20 আছে। এবার 23:20, এটা এ, এটা বি, এটা সি, সি ভুলে যাও। 23:20 কোন অপশানে আছে, দেখো 23:20 এটাতে আছে, এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা এইটুকু করার পরে, এইটুকু না করেও, ঠিক আছে, এইটুকু না করেও এত কিছু করতে হতো না যে এইটুকু করলাম, এইটুকু করলাম, এইটুকু করলাম, এগুলো না করেও ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যেত। তো পরীক্ষার খাতায় ব্রেন ওপেন রাখতে হবে, বাড়িতে প্র্যাকটিস এমনভাবে করতে হবে যাতে এইটুকু দেখে অ্যান্সার করা যায়। তো পুরো কোশ্চেন সলভ করলে এতটা টাইম লাগবে, ডাইরেক্ট যদি আমি এইটুকুই দেখি যে এইচ টু বি কোথায় 23:20 আছে, অপশান এতেই শুধুমাত্র আছে, তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? 5 সেকেন্ডের কোশ্চেন এটা, ভালোভাবে দেখলে এটা 5 সেকেন্ডে সলভ হয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা 30 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা 31 দিয়ে কন্টিনিউ করব। আর যে কোশ্চেনগুলো আমি এখানে করাচ্ছি এগুলো সব আমাদের পেইড ব্যাচে ডিটেলসে টাইপ ওয়াইজ করানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। যদি কারো মনে হয় একদম জিরো লেভেল থেকে প্রিপারেশন নেবে কমপ্লিট রেলওয়ের জন্য, ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, জিএস, তাহলে এই যে নিচে নাম্বারটা এখানে দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ডাইরেক্ট ব্যাচ সম্পর্কে ডিটেলসে তোমরা জানতে পারো। ওকে, একদম জিরো লেভেল থেকে পুরো কমপ্লিট প্রিপারেশন তোমার হয়ে যাবে 7 থেকে 8 মাসে। আর তারপরে 2-3 মাস এক্সামের আগে আমরা প্র্যাকটিস করব। টোটাল তুমি ধরে নিতে পারো 10 মাসে পুরো একদম এক্সামের জন্য, পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ওকে।